আসসালামু আলাইকুম। এসএসসি ও দাখিল পরীক্ষার পরিচালনার নির্দেশিকা প্রকাশ। এসএসসি পরীক্ষা যারা আছো তাদের কিন্তু একটি প্রকাশ করেছে যে পরিচালনা নির্দেশিকা প্রকাশ বলতে তোমাদের কিছু নিয়ম কানুন আছে, এগুলো তারা প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে এগুলোই জানবো। আপনারা যদি আমার চ্যানেলকে যদি মনে হয় সাবস্ক্রাইব করে রাখার জন্য, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো ভিডিওটি শুরু করি। ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল এসএসসি ও দাখিল শিক্ষাক্রমের পরীক্ষা। এখানে এসএসসি যারা আছো তারা, আবার দাখিল পরীক্ষা যারা আছো তারাও, দুইটা মিলিয়ে পরীক্ষা পরিচালনার নির্দেশিকা 2026 প্রকাশ করা হয়েছে। এ নির্দেশিকা এবং পরীক্ষার রুটিন পিন করে শিক্ষামন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় সব কেন্দ্রের সচিবগণকে উপস্থিতি থাকার জন্য নির্দেশ করা হয়েছে। তোমাদের যে কিরকম নির্দেশনা দিয়েছে তারা কিন্তু এটির যে রুটিন পাবলিশ করা হবে, যে এটির যে রুটিন আছে এটি তারা কিন্তু পাবলিশ করবে। রোববার 5 এপ্রিল কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে তথ্যটি জানা যায়। নির্দেশিকায় পরীক্ষার্থী হওয়ার শর্ত, অনলাইন ফর্ম ফিল আপ, পরীক্ষা অনুষ্ঠান শর্তসমূহ ও কেন্দ্রে কমিটি গঠন, কেন্দ্রের কমিটির চেয়ারম্যান দায়িত্ব, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব, কর্ম সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব, হল সুপারের দায়িত্ব বা ইনভেস্টলেটদের করণীয়, ভিজিলেন্স টিমের দায়িত্ব বা টেক অফিসারের দায়িত্ব, পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়, পরীক্ষার পরিচালনা নিয়মাবলী ও আসন ব্যবস্থা শৃঙ্খলা সম্পর্কিত নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমি সবকিছু পড়ছি যে তোমরা যেমন সবকিছু বুঝতে পারো, যে একজন কমেন্ট করে জানিয়েছে যে সবকিছু বুঝে সুন্দর করে শোনা, তারই ভিত্তিতে আমি কিন্তু শর্টকাটে না বলে সবকিছু পড়ে শোনাচ্ছি। এছাড়াও পরীক্ষার্থীরা যেসব ফর্ম ফিল আপ অপরাধ বলে গণ্য হবে, কার্যকলাপ অপরাধ বলে গণ্য হবে, বোর্ড পরীক্ষার্থীগণকে উত্তরপত্র প্রেরণের নিয়মাবলী, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পালনীয় অন্যান্য দায়িত্ব কর্তব্য, চূড়ান্ত পরীক্ষার পরিচালনা ক্ষেত্রে পালনীয় নির্দেশাবলী, দৈনিক পরীক্ষা প্রতিবেদন প্রেরণ, অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তথ্য, বহিষ্কৃত পরীক্ষার্থীদের উত্তরপত্র বোর্ডের প্রেরণ, ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও ব্যবহারিক নম্বর অনলাইনে বোর্ডের প্রেরণ, হাজিরা শীট ও অনুপস্থিতি শিক্ষার্থীদের তালিকা প্রেরণ অথবা তাত্ত্বিক ও ব্যবহারিক ধারাবাহিকের টিসি বা পিসি নম্বরের প্রেরণ, বাস্তব প্রশিক্ষণের নম্বর অনলাইনে বোর্ডে প্রেরণ অথবা পরীক্ষায় শেষে উদ্ধৃত মালামালের হিসাব ও মালামাল জমা দিতে হবে বা কেন্দ্রের পরিচালনা আয় ব্যয় উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণ, রেকর্ডপত্র সংরক্ষণ, কেন্দ্রের নির্বাচন, কেন্দ্রের নির্ধারিত হওয়ার শর্তাবলী, কেন্দ্রের জন্য আবেদন নিয়মাবলী, নির্বাচিত কেন্দ্রের বাতিল বা কেন্দ্রীয়ধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়বদ্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে পরিশিষ্ট ক 1980 সনের 42 নম্বরের আইন পরিশিষ্ট ক সম্বন্ধিত শৃঙ্খলা বিধি তুলে ধরা হয়েছে। নতুন কেন্দ্র স্থাপনের আবেদন ফরম ও নির্দেশিকাতে জুড়ে দেওয়া হয়েছে। তো এবারে বুঝতেই তো পারছো এবারের পরীক্ষা যে কিভাবে তারা নিবে, এবং কিছুটা হলে তো যে তারা তো নিরাপত্তা থাকবেই, আবার অত বেশি যে নিরাপত্তা থাকবে এটা কিন্তু তা না। তারা যে সুন্দর ও পরিবেশে পরীক্ষাটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।